সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর ইচ্ছা কথার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছেন আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আ আজকের এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা করব এই বিষয়ের উপরে, মানে এই টপিকটার উপরে। তো হয়ে উঠছিল না। আর আজকে সময়টা পেয়েছি তাই আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। এটা প্রত্যেকটা মহিলা, মেয়ে মানে যারা বিবাহিত মহিলা তাদের জন্যই বিশেষ করে বলা, সমাজের কাছে একটা বার্তা। আ তো আমি আ কি বলবো? এই বিষয়টা বিভিন্ন জায়গায় মানে ফেসবুকে বলুন বা ইউটিউবে এইগুলো নিয়ে আলোচনা অনেকবারই হয়েছে। তো আমি একটা কথাই বলতে চাই, আমার যে বিষয়টা আ সেটা মানে অনেকেরই অপছন্দের একটা বিষয়। বিশেষ করে যারা পুরনো দিনের মা, ঠাকুমা, মানে পুরোনো দিনের বলাটা ভুল আমার। মানে ওনাদের সময়কার আরকি। বলাটা ভুল বলতে কি ওনাদের সময়কার বলছি। তো তাদের কাছে হয়তো এটা অপ্রিয় হতে পারে। কিন্তু আ এখনো অনেক আমাদের ঠাকুমা বা কাকিমা, মা, জেঠিমা আছেন যারা এই চিন্তাভাবনাটা তাদের মন মানে তাদের চিন্তাভাবনার পরিবর্তন এসেছে। তারা আর সেই তাদের সময়ে আর পড়ে নেই। তো কিছু, কিছু মানুষ আবার অন্যরকম আছে। তো মানুষ তো বিভিন্ন রকমের মানসিকতা নিয়ে থাকে। তো এই যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আজকে শাঁখা পলা সিঁদুর পরা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই বলতে চাই, সমাজের মানে মহিলা, আমরা যারা বিবাহিত মহিলা আছি তাদের জন্যই আমি, কারণ আমি নিজে ফেস করেছি। তো অভিজ্ঞতা আছে বলেই বলছি। এই শাঁখা পলা সিঁদুর একটা বিবাহিত মেয়ের জীবনে সবথেকে দামি অলংকার। এর থেকে বড় অলংকার আর কিছু হয় না। যতই সোনার অলংকার পড়ুক, হিরে মানিমাণিক্য যাই পড়ুক না কেন, শাঁখা পলা সিঁদুর হচ্ছে একটা বিবাহিত মেয়ের জীবনে সবথেকে দামি অলংকার। এ এ এটা যদি একটা মেয়ের কাছে থাকে, সত্যি কথা তার সৌন্দর্য মানে ১০ গুণ কি তারও বেশি হয়ে যায়। অবশ্যই এটা অতি অবশ্যই আমাদের সংস্কৃতি, আমাদের হিন্দু ধর্ম, আমাদের কালচার এগুলো মানে এগুলো আমাদের, হ্যাঁ, খুবই ভালো, মানাটা খুবই ভালো। তবে কি দেখুন, আ সবাই তো বলে যে আজকালকার মেয়েরা সংসার করে না, বা আজকালকার মেয়েরা এইসব সংস্কৃতি বা এই শাঁখা পলা সিঁদুর আর কটা মেয়েই বা পড়ে। তো ঠিক আছে না? যে যেভাবে দেখুন, একটা মেইন কথা হচ্ছে কেউ যদি এগুলোকে না পড়ে, আ তো কি বলবো? সে আ তার ভালো লাগা না লাগার দিকটা তো আছে। এটা তো মানতে হবে। এটা একদমই আপনি কখনোই দেখবেন না যে কোনো বিবাহিত মহিলা একটা না একটা অনুষ্ঠানে অন্তত সিঁদুরটুকুনি সে হয়তো, মানে হয়তো সে কোনো সময় পড়েনি। মানে বিয়ের পর থেকে হয়তো সে খুব একটা সিঁদুর পড়ে না বা শাঁখা পলা পড়ে না। তার মানে তো এই নয় যে সে কোনোদিন পড়েনি। তার হয়তো যেদিন ভালো লেগেছে, কোনো বিয়ে বাড়িতে গেছে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা ঘরে, তার হয়তো যেদিন ভালো লেগেছে সে পড়েছে। আবার যেদিন তার মনে হয়নি যে দেখুন, এটা ডিপেন্ড করে আ যে মেয়েটা বিবাহিত তার উপরে। কারণ তার পছন্দ অপছন্দের উপরে ডিপেন্ড করে। আমি জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবেন। তবে আমি এটাই বলতে চাই, আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি না। শুধু আমি এটাই বলতে চাই যে বিয়ে হয়ে গেছে বিবাহিত মহিলা একজন বা মেয়ে একজন, সে শাঁখা পলা সিঁদুর অতি অবশ্যই তার জীবনে অমূল্য সম্পদ। কিন্তু ওইটা যার জন্য পড়া, সেই মানুষটাকে সে যদি নিজের মতো করে ভালো রাখে, নিজের মতো করে ভালো রাখার চেষ্টা করে, তাহলে সেখানে প্রবলেমটা কোথায়? অনেকেই তো আছে যে মাথা ভর্তি মানে সিঁদুর সবসময় পড়ে থাকে। অনেকে আছে অকেশন ওয়াইস, মানে অকেশনের জন্য পড়ে। অকেশন ওয়াইজ পড়ে বা তার যখন ভালো লাগলো তখন পড়ে। আর অনেকে আছে মানে চিরাচরিত পড়ে যেতে। আমি কাউকে ছোট করছি না, কাউকে এখানে খারাপ বলছি না। যে সবসময় পড়ে থাকে তিনিও যেমন সমানভাবে তার স্বামীকে ভালোবাসেন। যে পড়ে না বা যে বিবাহিত হয়েও এইসব মানে শাখা-পলা ক্যারি করে না, তার মানে এই নয় যে সে তার স্বামীকে ভালোবাসে না। এখানে দেখুন, বিয়ে মানে দুটো মনের মিলন। মনের মিলন, মানসিকতার মিলন। তো দুটো মানুষের যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, মানে তারা যদি একে অপরকে বোঝায়, এই যে বোঝাটা, এটা হচ্ছে একটা, আমি জানি না এগুলোকে অনেকে আবার জ্ঞান মনে করবেন হয়তো। তবে আমার যেটা ব্যক্তিগত অভিমত আমি সেটাই আপনাদের সামনে বলছি। তো যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, সে যদি তার হাসব্যান্ড বা স্বামী যাই বলুন না কেন, তাকে যদি ভালো রাখে, কেয়ার করে, তার যদি মানে সম্মান দেয়, রেসপেক্ট করে, তো এখানে এর থেকে বড় আর কি? এর থেকে বড় আর কি পাওয়ার থাকতে পারে? শাঁখা, পলা, সিঁদুর অতি অবশ্যই মূল্যবান সম্পদ একটা বিবাহিত মেয়ের জীবনে। কিন্তু যার জন্য এটাকে বিবাহিত মহিলারা পড়েন, আ তার মঙ্গল আ তার মঙ্গলের জন্য তো অতি অবশ্যই পড়েন সবাই। কিন্তু সে মানুষটার তিনি কতটা খেয়াল রাখছেন সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। হাতে শাঁখা পলা, মাথা ভর্তি সিঁদুর নিয়েও অনেকে অনেক রকমের আ বাজে কাজ করে যাচ্ছে। তারপরে
অনেক রকমভাবে তার স্বামী বা একে অপমান করছে, সেরকমভাবে গুরুত্ব দেয় না। তার কৃতিত্ব, তার সবকিছুই থাকে। আর আবার দেখবেন যারা বহু বছর ধরে যারা অনেক মহিলাই আছেন হাতে শুধুমাত্র হয়তো একটা পলা থাকে। যেমন আ আমি এটা বলিনি, আগের কথাটা বলিনি। হয়তো তারা হয়তো যারা ওই বহু বছর ধরে হয়তো সামান্য হয়তো একটু সিঁদুরটা কপালে ঠেকান আর হাতে একটা পলা থাকে বা নোয়া জাস্ট থাকে। তেমন কিছু থাকে না। কিন্তু তাদের স্বামীর প্রতি যে রেসপেক্ট থাকে বা মানে শ্রদ্ধা থাকে সেটা অনেকটাই থাকে। তাই কাউকে কোনো বিবাহিত মহিলাকে শাঁখা পলা সিঁদুর দিয়ে বিচার করবেন না। কারণ হ্যাঁ, ওটা আমি অতি অবশ্যই বলছি যে ওটা একটা বিবাহিত মেয়েদের জীবনের সবথেকে দামি অলংকার। ওটা না থাকলে একটা বিবাহিত মেয়ের সৌন্দর্য বলতে পারেন। কারণ শাঁখা পলা সিঁদুর পরলে সত্যি মেয়েদের মুখটা পুরো পাল্টে যায়। অতি অবশ্যই সৌন্দর্য। কিন্তু তা বলে এই নয় যে আপনার পছন্দটাকে আপনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। কেউ যদি না পড়তে চায়, না পড়বে। সে পড়ে না মানে তো এই নয় যে সে তার স্বামীর মঙ্গল চায় না। মানে সাধারণভাবে আমি সাধারণ কথা বলছি, একটা বিবাহিত মেয়ে কখনোই চাইবে না যে তার স্বামীর অমঙ্গল হোক। তার স্বামীর মঙ্গল কামনায় আমরা শাঁখা সিঁদুর, পলা এগুলো পরি, নোয়া পরি। স্বামীর মঙ্গল কামনায় অতি অবশ্যই এগুলো পড়া হয় আমাদের হিন্দু ধর্মে। এবং তার থেকে যেটা বড় সবথেকে কথা, স্বামীর মঙ্গল প্রতিটা মেয়েই চায়। এবং সেই জন্য তার যে বাধ্যতামূলক সেটা তো না। মানে যে শাঁখা পলা, সিঁদুর, নোয়া এসব সবসময় পরে থাকতে হবে। যারা ধরুন বাইরে আ কোনো কাজের সাথে যুক্ত, এখন কেউই তো মানে মানে কি বলবো? সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তো যে যার কাজে যাচ্ছে, কাজে যাচ্ছে। ঠিক আছে, হয়তো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। এসব নিয়ে অনেকেই না অনেক ছোট বড় কথা বলেন যে, হাতে শাঁখা পলা সিঁদুর নেই, বিবাহিত মহিলা একজন খুব নানান রকমভাবে নানান বাজে, বাজে মন্তব্য করে। যে কোনো রকমের স্বামীর মঙ্গল কামনা করে না। আর তার স্বামীর মঙ্গল মানে যে স্ত্রী, তার থেকে আপনি ভালো চাইবেন? আপনি তো ভালো চাইবেন না। কারণ তার স্বামীর যদি কোনো অসুস্থ হয় বা কিছুই প্রবলেম হয়, তো সেই তো আগে এগিয়ে যাবে। আপনি তো এগিয়ে যাবেন না। আপনি শুধু মুখেই বলে যাবেন। আপনি তো কোনো কাজে আসবেন না। তাহলে কেউ যদি শাঁখা পলা সিঁদুর, বিবাহিত মেয়ে যদি না পড়ে, তাহলে সেটা তার পছন্দ। সে সে পড়বে কি পড়বে না সেটা তার পছন্দ। তার মানে তাকে যে ব্লেম করে যেতে হবে, দোষারোপ করে যেতে হবে, এটা তো ঠিক মানে মানা যায় না, না? হয়তো আপনি দেখবেন কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানে তার পড়তে ইচ্ছে হলো, সে পড়েছে। তখন কি বলা হবে? কোনো এমনিতে শাঁখা পলা সিঁদুর হাতে থাকে না, মাথায় কপালে টিপ থাকে না, সিঁদুর থাকে না। আর বিয়েবাড়ির সময় একেবারে সিঁদুর পরে, শাঁখা পলা পরে, সোনা বাঁধানো শাঁখা পরে, পলা পরে দেখাতে এসছে, লোক দেখাতে এসছে। তাহলে মানুষ কোথায় যাবে? কোথায় যাবে বলো মেয়েটা? মানে এরকমভাবে তার হয়তো কোনো ইনটেনশন নেই। তার হয়তো ভালো লেগেছে বিয়েবাড়িতে পড়ে যাওয়ার জন্য, সে হয়তো পড়েছে। তো আপনারা পড়লেও কথা শোনাবেন, যখন না পড়বেন তখনও কথা শোনাবেন। মানে এইরকম মেন্টালিটির মানুষজনকে আমি নিজে ফেস করেছি। কারণ আমি সত্যি কথা বলতে কি, সিঁদুর পড়তে আমার খুব ভালো লাগে আর আমি সিঁদুরটা পড়ি। তবে আমার পলাটা পড়তে ভীষণ ভালো লাগে। তো আমি শাঁখাটা অনেক সময় হাতে থাকে না, আমার পলাটা থাকে। তো সেই নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন যে, একটা বিবাহিত মেয়ে হয়ে হাতে থেকে শাঁখা খুলছে, বা হাতে পলা পড়ে আছে শুধু। কি হয়েছে তাতে? আমার যে হাসব্যান্ড বা স্বামী, তার জন্য আমি সবসময় মঙ্গল কামনা করি। এমনকি আমরা মেয়েরা চাই যে আমাদের আয়ু তাদের তাদের হয়ে যাক। মানে আমাদের থেকে আমাদের জীবন সবকিছু তাদের জন্য আরকি। তো এর থেকে আমরা তাদের দেখভাল করি। এটা বড় কথা নয়। কাউকে এরকমভাবে ছোট করবেন না। আমি দেখেছি অনেক জায়গায় অনেকে অনেক খারাপ কথা বলে। দেখুন, এটা যে মেয়েটা বা যে স্ত্রী, তার ব্যক্তিগত ব্যাপার। আপনার নাক গলাতে কেউ এখানে বলেনি। বাইরে থেকে অনেক এরকম কাকিমা, দিদারা মানে মানে আগেকার দিনের আরকি। তো উনারা ভীষণভাবে ছোট করেন, অপমান করেন। যেন মনে হয় কি না কি। এমনকি জানেন পাড়াতে এমন অনেক মহিলাকে আমি দেখেছি মাথা ভর্তি সিঁদুর, গা ভর্তি গয়না, মানে শাঁখা পলা নিয়েও পরকীয়া করতে। এতে কি হয় বলুন? আবার এমন অনেককে দেখেছি যে হয়তো হাতে জাস্ট একটা নোয়া আছে, ব্যাস এটুকুনি। কিন্তু সে স্বামীর সাথে দীর্ঘ বছর সংসার করেই চলেছে। তাতে কি হয়েছে বলুন? কারোর যদি এই হিন্দু ধর্ম, সংস্কৃতি যে কালচার, রিচুয়ালস এগুলো সবাইরই পছন্দ। কারোর কি এগুলো সবাইরই পছন্দ। শাঁখা-পলা, একটা হিন্দু ধর্মের মেয়ের শাঁখা-পলা সিঁদুর সবাইরই ভালো লাগে। হয়তো এবারে দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততার মাধ্যমে তার পড়া হয় না। আবার অনেকে মানেন, অনেকে পড়েন মানে করেন, অনেকে করেন না। তা বলে কাউকে এরকম ছোট বড় কথা বলবেন না। কি মানে এগুলো আমি নিজে তো ফেস করেছি। মানে অনেক অনেক অপমানিত হয়েছি। আমি বুঝে উঠতে পারিনি। আরে মানে কি মাঝে, মাঝে মনে হয় দেখুন, মাঝে, মাঝে এই যে আমি আজকে যে পড়ে আছি, এগুলো দৈনন্দিন কাজে মানে যদি আমি পড়ে থাকি, তো কাজ করার সময় তো অসুবিধা হয় না? এবারে যদি বলেন যে শাঁখা পলা পরে থাকতে এমন কি অসুবিধা?
অসুবিধা কিছুই না। মানে একটা পছন্দ অপছন্দ তো থাকে। তো সেক্ষেত্রে সেই সব নিয়ে যদি বিচার করতে বসে যান না, খুব ব্যাপারটা খারাপ লাগে। ওইটা নিয়ে একটা মেয়েকে আপনি বলে দিলেন যে, "মেয়েটা খারাপ, মেয়েটা সংসার করতে পারবে না, তার স্বামীর মঙ্গল কামনা, মঙ্গল চিন্তা করে না, এই করে না, তাই করে না।" যা না খুশি তাই বলে দিলেন। মানে একটা কথাও আপনাদের মুখে আটকাবে না। মানে যারা বলেন আরকি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। তো ছেড়ে দিন না, যে যেরকমভাবে চায় থাকতে, কারোর পড়ার ইচ্ছে হলে পড়বে, না পড়ার ইচ্ছে হলে পড়বে না। মেইন কথা তো তার হাসব্যান্ড। তাকে যদি সে ভালো রাখতে পারে, তো এখানে তার থেকে বড় আর কি হতে পারে? আর এটা অনেক ছেলে বোঝে না। অনেক পুরুষ মানুষ আছে যেটা আ তারা বোঝে না। আবার অনেক পুরুষ মানুষও বোঝে। যে না, মেইন কথা হচ্ছে দুজন দুজনকে একে অপরকে ভালোবাসার বন্ধনে দায়িত্ব সহকারে, দায়িত্ব নিয়ে, বুঝে, যতই রাগ, অভিমান, ঝগড়াঝাটি হোক, পাশাপাশি থাকা, সুখে দুঃখে, বিপদে আপদে পাশাপাশি থাকা। এটাই হচ্ছে মানে আসল কথা। তো এইসব নিয়ে যারা ছোট বড় কথা বলেন একটা বিবাহিত মেয়েকে, যখন এরকম বলেন যে এখনকার মেয়েরা শাঁখা পলা সিঁদুর কিছু পড়ে না, এই বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি বোঝা যায়নি, সবই ছেলে পটানোর ধান্দা এইসব। আরও আরও জঘন্য, জঘন্য কথা, সেগুলো আমি আর বললাম না। তো এসব করবেন না। খুব খারাপ লাগে। আর যারা বলেন আপনারা তো মানে আমি সবাইকেও কিন্তু বলছি না। আমি তাদেরকেই বলছি যারা এরকম কথা বলেন, এরকম চিন্তাভাবনা মনে পোষণ করেন। তো যারা বলেন আ এইসব নোংরা, নোংরা কথা, আপনারা ভেবে দেখুন তো আপনাদের মুখের ভাষাটা কতটা কদর্য, আপনাদের মনের চিন্তাভাবনা কতটা কদর্য, কতটা নিচু, যে আপনারা এইসব নিয়ে বিচার করতে বসে গেছেন। ভালোভাবে বললেও তো মানে মানুষকে বলা যায়। কিন্তু আপনারা তো সেটা না, আপনারা শুনবেন না। কি আর বলা যাবে? মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। অনেক মেয়েকেই এইসব কথা শুনতে হয়েছে। শাঁখা পলা সিঁদুর নিয়ে নানান রকমের কথা শুনতে হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, শাঁখা পলা সিঁদুর পড়লে মেয়েদের সৌন্দর্য ১০ গুণ বেড়ে যায়। আর সবকিছুই ঠিক আছে, সবকিছুই মানলাম। যদি বলার থাকে ভালোভাবে বলবেন। আর সে পড়বে কি পড়বে না সেটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত, মানে ব্যক্তিগত ব্যাপার। সেখানে নাক গলাতে যাবেন না। আপনার যদি বলার দরকার থাকে, হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে মেয়েটার ফাঁকা, ফাঁকা লাগছে, ভালো লাগছে না। আপনি বলবেন, ভালোভাবে বলবেন, যে ভালোভাবে যেরকমভাবে বলা যায়। ভালো কথা ভালোভাবে তো বলবেন না। মানে যতক্ষণ না খুঁচিয়ে, খুঁচিয়ে কথা বলা হবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। তাই না? তো ভালোভাবে বলবেন। যদি আপনার হয় ভালোভাবে বলবেন। আর না হলে কি আর বলব বলুন? ঐরকমভাবেই নিজেদের মানসিকতার পরিচয় দেবেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে অনেকদিন ধরে আমার বলার ছিল। তাই আজকে এই ভিডিওটা করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। একটু সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন। আমিও তো চেষ্টা করছি কিছুটা আপনাদেরকে যতটা সম্ভব পারি, মানে নিজের যতটুকু নিয়ে আছে আরকি, চেষ্টা করছি আপনাদেরকে আ আপনাদের সামনে ভালোভাবে বিষয়গুলোকে উপস্থাপন করার। তো সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করে দিন। আর অনেকেই ভিডিও দেখেন, লাইক করেন না। প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন। আম তো আজকের মতো এই পর্যন্ত। পরে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। সবাই ভালো থাকবেন।